সকলকে আমি ভারত বাংলাদেশ যে সম্পর্কটা যে খারাপ জায়গায় পৌঁছেছে সেই সম্পর্কটা নিয়ে কয়েকটা কথা আমি বলবো। বহুদিন থেকে ভাবছি যে এসব বিষয় নিয়ে বলা উচিত হবে কিনা আমি জানি না, তবে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে নানান ধরনের লোকের বক্তব্য দেখতে 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 এখন ভাবলাম যে না, আমার কিছু কথা, সেই কথাগুলো আমি বলি। আমরা এখান থেকে দেখেছিলাম যে আপনাদের জুলাই বিপ্লবে বলে একটা যে অভ্যুত্থান করেছেন, তো সেই সময় আমরা এখান থেকে ভেবেছিলাম যে শেখ হাসিনা হয়তো আপনাদের এখানে এরকম কোনো অরাজকতা পরিবেশ তৈরি করেছে, যে কারণে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন এবং তার পাশে কেউ ছিল না। এবং শুনেছি সেই ছাত্র, আপনাদের ওখানকার ছাত্ররা নাকি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তা আমরা ভারতবাসী হিসাবে এখানে যারা আমরা আছি পশ্চিমবাংলায়, আমরা ভেবেছিলাম যে না, একটা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সেই সরকার যদি শোষক হয় তাহলে তাকে ক্ষমতাচ্যুত করাই যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু তার পরবর্তীতে আবার নতুন দল আসবে এবং যে শোষণ ছিল সেই শোষণের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে তার পরিপ্রেক্ষিতে আবার নতুন মানুষ, সেখানকার মানুষ নতুন সূর্যোদয় দেখবে। কিন্তু এই জুলাই বিপ্লবের পর থেকেই আমরা এখানে প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে আপনাদের বাংলাদেশের যে অরাজকতা, এই অরাজকতা দেখতে দেখতে প্রথমে আমরা এখানকার লোকেরা যারা আছি তারা ভেবেছি হয়তো এসব ফানি হিসাবে আমরা এখানে নিয়েছি, কারণ আমাদের ভারতবর্ষের লোকেরা সরকারের বিরুদ্ধে এবং দেশের বিরুদ্ধে কোনো কথা আমরা বলি না কোনো দিন, এবং বাইরের দেশের সম্পর্কেও কোনো কিছু বলতে গেলে আমাদের এখানে এটা একটা পানিশেবল অফেন্স, বলা যায় না। কোনো দেশের বিরুদ্ধে কোনো কিছু কথা বলতে গেলে আমাদের গভর্নমেন্ট বলবে, সরকার বলবে। সাধারণ মানুষ হিসেবে আমাদের এসব বিষয় নিয়ে কথা বলা একদম নিষেধ। তো আপনাদের এখানে যেহেতু বিশৃঙ্খল পরিবেশ, সেহেতু কিছু নেতা ওখানে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতারা বলবে, এবং একটা দেশের বিরুদ্ধে যখন কিছু কথা বলা হয় সেই কথাগুলো আমার মনে হয়, যেহেতু সেখানকার শিক্ষিত ছেলেরা, শুনেছি শিক্ষিত সব ছেলেরা যারা আছেন, তারা একটা কিছু কথা বলার আগে সকলে মিলে কমিটি গঠন করে এক জায়গায় বসে আলোচনা করে তারপরে একটা বিষয় নিয়ে কথা বলা হয়। কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের এখানকার যারা লিডার আপনারা বানিয়েছেন নতুন, সেই লিডাররা আপনাদের খুশি করতে গিয়ে ভারতের সম্পর্কে বহু আজে বাজে কথা বলে যাচ্ছে। আপনারা সাধারণ মানুষকে খুশি করাচ্ছেন, তার জন্যে শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, আপনাদের এখানকার অন্যান্য যে শোষকরা আছেন তাদের বিরুদ্ধে বলছেন, সব ঠিক আছে। আপনারা ভারতের বিরুদ্ধে কেন আজে বাজে কথা বলবেন? যদি ভারতের বিরুদ্ধে কোনো কথা বলতে হয়, ভারতে আপনাদের এখানে ভারতের প্রতিনিধিরা আছে, বা আপনাদের দেশের যারা সরকারে আছেন তারা আমাদের ভারতবর্ষের যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলবে। এসব সোশ্যাল মিডিয়াতে কথা বলা, প্রকাশ্যে কথা বলে মানুষের মন জয় করে আপনারা ক্ষমতায় থাকবেন, এটা কি কোনো রাজনীতির ধরন? আপনারা ভেবে বলবেন তো, এইভাবে রাজনীতি হয়? আপনাদের দেশের লোকেদের খুশি করাবেন সেটা আলাদা জিনিস, কিন্তু বহির্বিশ্বের সাথে সম্পর্ক সেটা আলাদা জিনিস। একটা ভারতবর্ষের মতো এত একটা বড় দেশ, তার সম্বন্ধে আপনারা যা খুশি বলে যাচ্ছেন, এটা ঠিক? আমাদের ভারতবর্ষের চারপাশে ছোট ছোট অনেকগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশকে ভারতবর্ষ আদর যত্ন করে রাখে সব সময়। আপদে বিপদে ভারতবর্ষ সবসময় সমস্ত পৃথিবীর যে কোনো দেশকে সাহায্য করেই সবসময়ই করে। আপনাদের দেশে নির্যাতিত একজন মহিলা, তাকে কি আমরা ভারতবর্ষে আমরা জায়গা দিব না? যে কোনো লোক এক দেশে
যদি অত্যাচারিত হয়, আমরা আমাদের দেশে জায়গা দিব না? এটা ভারতবর্ষ বহুকাল দিয়ে আসছে। যে কোনো দেশের রাষ্ট্রনায়ক বা বড় মানের লোক যদি বিপদে পড়ে ভারতবর্ষের কাছে আশ্রয় চায়, দেয় আশ্রয়। ভারতবর্ষ দেয়, আমেরিকা দেয়, ইংল্যান্ড দেয়, সমস্ত দেশেই দেয়। শেখ হাসিনা ভারতবর্ষের কাছে আশ্রয় চেয়েছে, আছে। আপনারা যদি শেখ হাসিনাকে নিতে চান, তার প্রসিডিওর আছে, আপনারা দেশের সাথে কথা বলবেন। এসব নিয়ে বাইরের মানুষ কেন কথা বলবে? সাধারণ মানুষ কেন সরকারের সম্পর্কে আলোচনা করবে? আর এই ছোট ছোট বাচ্চা কিছু ছেলেকে দায়িত্ব দিয়েছেন, আপনারা এই ছোট ছোট বাচ্চা ছেলেগুলো যা পারছে তাই বলে যাচ্ছে। চিকেন নেক নিয়ে নেবে, আমাদের এই নর্থ ইস্টের ছোট ছোট রাজ্যগুলো নিয়ে নেবে। আপনারা একবার ভাবেন না, এই ছোট ছোট রাজ্যের যে মানুষগুলো আছে তারা আপনাদের সাথে এক হবে? আপনারা এদের সম্পর্কে জানেন কিছু? আসামের লোক কেমন, ত্রিপুরার লোক কেমন, পশ্চিমবঙ্গের মানুষ কেমন, হ্যাঁ, নাগাল্যান্ড কেমন, মিজোরাম কেমন, এখানকার মানুষের কালচারের সাথে আপনাদের কালচার আর মিল আছে? যায়, পশ্চিমবঙ্গের সঙ্গে মিল আছে। কিন্তু পশ্চিমবঙ্গের সাথে মিল থাকলেও পশ্চিমবঙ্গ কখনো বাংলাদেশের সাথে মিশবে? বোকার মতো কথা বলেন আপনারা। চিকেন নেক নিয়ে নেবেন, ভারতবর্ষের সেনা বসে থাকবে? ভারতবর্ষের সেনা সম্বন্ধে আপনাদের ধারণা আছে? হ্যাঁ, আপনাদের দেশের সেনারা যুদ্ধ করবে ভারতবর্ষের সেনার সাথে? ভারতবর্ষের সেনা কতগুলো যুদ্ধ করেছে জানেন? আপনাদের বাংলাদেশের সেনা কয়টা যুদ্ধ করেছে? কোনো ধারণা আছে যুদ্ধ সম্পর্কে? বাংলাদেশকে ভারতবর্ষ চারদিক দিয়ে আটকানো একটা ছোট দেশ, সেই দেশটাকে আগলে রাখে ভারতবর্ষ সব সময়। আপনাদের যদি ভারতবর্ষ সম্বন্ধে কোনো বক্তব্য থাকে, ভারতবর্ষের প্রতিনিধিদের সাথে কথা বলবেন। আপনাদের দেশের প্রতিনিধিরা ভারতবর্ষের সাথে কথা বলবে? সেগুলো প্রকাশ্যে না, ওগুলো বসে আলোচনা হয়, আলোচনার প্রেক্ষিতে কথা হয়। আজে বাজে কথা বলে লোককে খুশি করাচ্ছেন। যাক, আমার কথায় আপনারা খারাপ কিছু নেবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে এই দুই দেশের সম্পর্ক, আমাদের পশ্চিমবঙ্গের বহু লোক আপনাদের দেশের সাথে সংস্কৃতিকে ভালোবাসি। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যখন এখানে আসে আমরাও আদর করি। আমাদের এখানকার লোক বাংলাদেশে গেলে তাদেরকেও আপনারা আদর করেন, যত্ন করেন। শুধু ধর্মীয় ক্ষেত্রে আপনারা বিভেদ তৈরি করবেন না। আমাদের এখানেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যত লোক আছে, এখানে কোনো লোক কোনো ধর্ম নিয়ে কোনো কথা, আজে বাজে কথা কেউ কোনো দিন কাউকে বলে না। কেউ নির্যাতিত না। এখানে বৌদ্ধরাও কথা বলতে পারে, খ্রিস্টানরাও কথা বলতে পারে, মুসলিমরাও কথা বলতে পারে। এখানকার যারা মানুষ সবাই শান্তি শৃঙ্খলভাবে থাকে। প্লিজ আপনারা এই অশান্তি তৈরি করবেন না, যাতে করে একটা ভয়ঙ্কর বাজে পরিস্থিতি তৈরি হয়। আপনারা বাংলাদেশের মানুষ, মাথায় বুদ্ধি নেই? সাধারণ মানুষকে খুশি করাতে গিয়ে আপনারা বাইরের একটা বড় দেশের সাথে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাচ্ছেন। এই ছোট ছোট বাচ্চাগুলো বক্তব্য দেয়, এরা কী জানে? হ্যাঁ, এদের কি মুখ দিয়ে এখনো দুধ বেরোবে মুখ দিয়ে? এরা কি রাজনীতি সম্বন্ধে জানে কিছু? একটা দেশের সাথে বৈদেশিক সম্পর্ক কীরকম হয় জানে এরা? মানুষকে প্রকাশ্যে বক্তব্য দিয়ে যাচ্ছে। এসব তৈরি করে আজকে একটা কি পরিস্থিতি তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের সাথে আপনাদের সাথে আমাদের একটা কত ভাষাগত, সংস্কৃতিগত, আমরা সবাই বাঙালি, সেই জায়গাটাকে কি করে আপনারা নষ্ট করছেন দিনের পর দিন। একটা হিন্দুকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছেন। কি বোঝাতে চাইছেন আপনারা? শেষ হয়ে যাবে, সবাই ইসলাম ধর্ম মেনে নেবে, আপনার ধর্ম আপনারা নিয়ে থাকুন। একটা ছোট্ট সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারেন না আপনারা? কি দেশটার কি পরিস্থিতি আপনারা করেছেন জানেন? এই যে আপনারা সাধারণ মানুষরা, আপনাদের কথা বলছি, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে দায়িত্ব দিয়ে আপনারা ভাবছেন আপনার দেশ সোনা করে তৈরি করবেন। আপনারা জিজ্ঞেস করুন তো এই ছোট ছোট বাচ্চাগুলোকে যে কী হবে আপনাদের অর্থনীতির, দেশের কী হবে, আপনাদের সংস্কৃতি, কালচার কীভাবে আপনার দেশ উন্নত করবে এরা? এসব কথা নিয়ে কোনো কথা নেই, শুধু ভারত 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 বলে আপনারা হাই 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 করে চলছেন। এখনও সময় আছে। সাধারণ যারা ভালো মানুষ,
শিক্ষিত মানুষ ওখানে আছেন, বোঝেন, এগুলোকে থামিয়ে আপনাদের দেশকে উন্নত করার জন্য যা প্রসেস করা দরকার সেগুলো করুন। আজে বাজে কথা না বলে সাধারণ মানুষকে না খেপিয়ে দেশে শান্তি শৃঙ্খল বজায় রাখার চেষ্টা করুন। আমার কথায় কেউ খারাপ পাবেন না। আমি সাধারণ একটা মানুষ, আমার আবেগ দিয়ে আপনাদের কিছু কথা বললাম। কাউকে মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত।